আয়াত ৪ ওয়ামা আহলাকনা মিন করিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। অনুবাদ, আর আমরা যে জনপদকেই ধ্বংস করেছি তার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলা বলছেন, তিনি কোনো জনপদকে ওই সময় পর্যন্ত ধ্বংস করেননি যতক্ষণ তাদের ওপর প্রমাণ প্রতিষ্ঠিত করেননি। শুধু প্রমাণ প্রতিষ্ঠিত করাই নয়, বরং তাদের জন্য একটি অবশ্যই সময় আছে, সে সময়েও আসতে হয়েছে। তাদের সে সময়ের আগেও তাদের ধ্বংস করা হবে না, তাদের সে সময়ের পরেও তাদের ধ্বংস বিলম্বিত হবে না। ইবনে কাসির। অর্থাৎ, কুফুরি করার সাথে সাথেই আমি কখনো কোনো জাতিকে পাকড়াও করিনি। তাদেরকে শুনবার, বুঝবার ও নিজেকে শুধরে নেবার জন্য অবকাশ দেয়া হবে। যতক্ষণ এই অবকাশ থাকে এবং আমার নির্ধারিত শেষ সীমা না আসে, ততক্ষণ আমি ঢিল দিতে থাকি। এর মাধ্যমে মূলত মক্কাবাসী কাফেরদেরকে সাবধান করা এবং তাদেরকে তাদের শির্ক, ইলহাদ ও গোয়ারতুমি থেকে ফেরত আসারই আহ্বান জানানো হচ্ছে, যে শির্ক, ইলহাদ ও গোয়ারতুমির কারণে তারা ধ্বংসের উপযুক্ত হয়েছে। ইবনে কাসির। এই তাফসিরের পক্ষে আরেকটি প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, আর আমি যতক্ষণ কোনো রাসূল প্রেরণ না করব ততক্ষণ শাস্তিদাতা নই। সূরা আল ইসরা ১৫। অনুরূপ দেখুন সূরা ইউনুস ৪৯।